বাতাসে ভাসছে সমালোচনা, তবুও স্টোকস ম্যাককালাম জুটিতেই ভরসা ইংল্যান্ডের। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার ব্রেন্ডন ম্যাককালাম ২০২২ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন। একই সময়ে বেন স্টোকসকে অধিনায়কের দায়িত্ব দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তখন থেকেই ক্রিকেট বিশ্বে পরিচিতি পায় বাজবল দর্শন। এই জুটি দায়িত্ব নেওয়ার পর প্রথম ১১ টেস্টের ১০টিতেই জয় পায় ইংল্যান্ড। ক্রিকেট দর্শকরা উপভোগ করতে থাকে এক অন্যরকম লাল বলের ক্রিকেট। ম্যাককালাম যখন নিউজিল্যান্ড দলে খেলেছেন, আক্রমণাত্মক ব্যাটিং ছিল তার মূল শক্তি। তিনি ইংল্যান্ড দলে কোচ হয়ে আসার পর ইংলিশরাও ঠিক সেভাবেই খেলতে থাকে। গ্যালারির দর্শকরা অবাক চোখে তাকিয়ে দেখে সাদা জার্সি পরে টি-20 স্টাইলে ব্যাট চালিয়ে যাচ্ছে ইংলিশরা, যার শুরু করতেন দুই ওপেনার জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। শুরুতে অনেক রকম আলোচনা সমালোচনা হয় বাজবল ক্রিকেট নিয়ে। এমনকি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা পর্যন্ত দ্বিধান্বিত ছিলেন টেস্ট ক্রিকেটে এমন স্টাইল কাজ করবে কিনা। কিন্তু সব আলোচনা একপাশে সরিয়ে রাখতেন স্টোকস ম্যাককালাম জুটি। তাদের দর্শনটা এমন হয়ে উঠেছিল, ২-১ ম্যাচ খারাপভাবে পরাজিত হলেও বাজবল দর্শন থেকে তারা পিছপা হবে না। তবে হাওয়া কিছুটা ঘুরতে শুরু করেছে। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে বড় কোনো সিরিজ জেতেনি ইংল্যান্ড। এবারের অ্যাশেজে ইংল্যান্ডের ক্রিকেট অ্যাপ্রোচ হতাশার জন্ম দিয়েছে। সাবেক ইংলিশ ওপেনার জিওফ্রি বয়কট তো বাজবলের সমালোচনা করে বলেছেন, ম্যাককালাম স্টোকসরা ৩ বছর ধরে একটা ভুল ধারণা বিক্রি করছে। অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ২০১৫ সালে জয় পেয়েছিল ইংল্যান্ড। সদ্য সমাপ্ত সিরিজে একেবারে ভরাডুবি। সিরিজের প্রথম ৩ ম্যাচেই অনেকটা সহজ জয় পায় অজিরা। চতুর্থ ম্যাচটি জিতে কিছুটা স্বস্তি আসে ইংলিশ শিবিরে, কিন্তু শেষ ম্যাচটিতেও ফলাফল যায় অস্ট্রেলিয়ার পক্ষেই। এতে ৪-১ ব্যবধানে রাজকীয়ভাবেই সিরিজ শেষ করে স্মিথ স্টাকরা। এত সমালোচনা আর পরাজয়ের ভার নিয়েও ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্বে থাকছেন বেন স্টোকস। আর স্টোকসদের সঙ্গেই জুটি বেঁধে কোচ হিসেবে থেকে যাচ্ছেন ম্যাককালাম। পুরনো বাজবলকে ঢেলে সাজিয়ে ভবিষ্যতে বাজবলের নতুন কোনো ভ্যারিয়েন্ট আসে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। মঈন হাসান, ৭১।